হ্যালো, শুভেচ্ছা সবাইকে। আজকে না আমি করব এটা টার্টল বা কচ্ছপ বলা যেতে পারে ক্রশে টার্টল না? এই কুরুশ দিয়ে কচ্ছপ। তো এটা করবার জন্য আমাকে প্রথমেই একটা ম্যাজিক রিং বা ম্যাজিক সার্কেল যেটাই বলি না কেন, এটা করে নিতে হবে। এই যে টাইট করে দিলাম। এটাকে বলা হয় ম্যাজিক সার্কেল বা ম্যাজিক রিং। তারপরে সাথে আমি আরও দুটো চেন নিলাম। তারপরে আমি একে একে 16টা ডাবল ক্রোশে করব। যারা ক্রোশের এই স্টিচগুলোর নাম জানেন তারা তো বুঝতেই পারছেন, আর যারা ক্রোশের এই স্টিচগুলোর সাথে পরিচিত নন, নতুন, তারা ক্রোশের স্টিচগুলো আমার পেজে বা ইউটিউবে এখান থেকে খুঁজে নিতে পারেন আর কি। অন্যান্য জায়গাতেও পাবেন, তবে এখান থেকে নিতে পারেন। এভাবে এই যে ডাবল ক্রোশে আমি দিয়ে যাচ্ছি, এরকম করতে করতে ঠিক 16টা হবে ডাবল ক্রোশে। তারপরে একটা বড় সার্কেল তৈরি হয়ে যাবে বৃত্তর মতো, বা বৃত্তর মতো কেন বলছি, আসলে বৃত্তই। আজকে যে সুতোটা কাজ করছি এটা আগেকার মতো কটনের সুতার না বা উল না, বরাবর তো আমি উল দিয়ে কাজ দেখাই, উলের কাজে আসলে আমি একটু বেশি মজা পাই সেজন্য। তবে এটা মালাই কট দিয়েও অনেকে কাজ করেন, যেহেতু এটা ছোটো টার্টেলটা ছোটো বাচ্চার খেলনা বা যে চাবির রিং এগুলি কাজে ব্যবহার করা যেতে পারে। এ কারণে আমি সুতো দিয়েও করি, আসলে ছোটো কাজ করলে সুতো দিয়েও করি। তো এটা সুতো দিয়ে করছি, যেটা এটা মানে কটন থ্রেড না, এটা মালাই কট দিয়ে করছি। এই তো আমরা 16টা নিয়ে নিব। এই হয়ে আসলো আমার 16 নম্বর ডাবল ক্রোশে। এখন এটাকে আগে আমি টাইট দিয়ে নিব। টাইট এখানে জয়েন্ট দিলেই কিন্তু একটা সুন্দর রাউন্ড শেপ চলে আসবে। অন্য কাজের সময় আমি এই সুতোটাকে ভেতরে গেঁথে নেই, তো এখানে আমি সেটা করি নাই, কারণ এটা ভেতরেই চলে যাবে এই জন্য। আচ্ছা, এরপরে আমি এরপরের আর এক রাউন্ড, সেকেন্ড রাউন্ড, এটা গোল তৈরি করব। এই রাউন্ডটা তৈরি করবার জন্য আমার প্রত্যেকটা হাফ লংয়ের উপরে 2টো করে, আর সরি, প্রত্যেকটা ডবলের উপরে 2টা করে পড়বে। যেমন একটা ডাবল ক্রোশের মাথায় আমি একটা ডাবল ক্রোশে নিলাম, আবার এখান থেকেই আরও একটা, মানে ডাবল ক্রোশের মাথায় আরও 2টা করে ডাবল ক্রোশে যাবে। তাহলে ওদিকে 16টার জায়গাতে আমার হয়ে যাবে 32টা। নইলে তো এটাকে এরকম সমান থাকবে না, দেখা যাবে যে এরকম কুচকে বা গোল হয়ে আসছে, বাটির মতো হয়ে আসছে, এরকম হবে। তো এই জন্য প্রত্যেকটা ঘরে 2টো করে করে নিতে নিতে চলে যাব। সুতাটাকে একটু ধরেই নিই, নাইলে ভালোই ডিস্টার্ব করছে। হয়ে আসলো না আমার আরও আরেকটা সার্কেল। এখানে একটা একটু বাড়তি নিলাম, তারপরে এখানে অ্যাড করে দেব। এটাকে বলা হয় ফ্লিপ স্টিচ। একটা
স্লিপ স্টিচ নিয়ে নিলাম, শেষ। এই যে ঠিক এরকম করে আরও একটা আমি রাউন্ড সার্কেলে বানিয়ে নিব। এটার সাথে আমি এটা আমার করা ছিল, আগে করে রেখেছিলাম, নাহলে এত সময় ধরে আমি ভিডিও করতে পারবো না। এবার আমি এই দুটোকে আসলে জয়েন দেবো একসাথে, এভাবে সিধা দিক, দুটো সিধা দিক এভাবে থাকবে। জয়েনটা দিব আমি অফ হোয়াইট বা ক্রিম কালারের একটা সুতা দিয়ে। আমার কাছে আসলে এখন এই সুতোগুলোই আছে। আমি না একটু বাহির দিয়ে নিব, হ্যাঁ, জয়েন্টটা মানে এই দুটো দিয়ে নিব না, এটার বাহির দিয়ে। আপনারা এই দুটো দিয়ে একসাথে নিতে পারেন, কিন্তু আমি এটা নিব এভাবে একটা করে চেনের একটা মাথা দিয়ে। ফার্স্ট আমি এভাবে নিয়ে টাইট করে দিলাম, এখানে একটা গিট মতো তৈরি হয়ে গেল। জাস্ট এভাবে এভাবে দিয়ে একসাথে এটা ধরেও নিতে পারেন, এভাবে গেঁথেও নিতে পারেন, আর নইলে এটাকে ভেতর দিয়ে চাপিয়েও নিতে পারেন। এভাবে ভেতরতে ঢুকিয়ে নিতে পারলে ভালো। এরকম করে আমি 3 ঘর 3টা করে চেইন দেব। জয়েন্ট হচ্ছে আমার। এরপরে আমি একটা ঘরে ফ্লিপ স্টিচ নিব। আপনারা এভাবে ফ্লিপ স্টিচ নিয়েও করতে পারেন, অথবা একটা চেন দিয়েও করতে পারেন। আমি ফ্লিপ স্টিচ দিয়ে করে এখানে দুটো চেন নিলাম, তারপরে এখানে আমি আবারও ডাবল ক্রোশে দিব। আবারও ওই ঘরেই আর একটা ডাবল ক্রোশে। তারপরে আবার দুটো চেন দিয়ে এখানে ফ্লিপ স্টিচ নিয়ে নিলাম। এই যে তারপরে আবারও 3টা চেন দিয়ে জয়েন্ট হবে। এর আগেটা কিন্তু জয়েন্টই হচ্ছিল, হ্যাঁ। এভাবে এরকম করে আমি ওই 3টা চেন দিয়ে জয়েন্ট দিয়েও আর এভাবে করতে করতে চলে যাব 5টা পর্যন্ত করব। তারপরে একটা একটু ভিন্নভাবে করব। এখানে আসার পরে কি আমি এই টার্টলের মাথাটা এখানে দেব, এই জন্য এখানে আমি একটু বড় করে নিব এটাকে, কারণ মাথায় আমার দুটো চোখও তো বসাতে হবে, তাই না।
আমি বললাম না যেখানে আপনারা চেনটা পুরোটাই যে এভাবে মুখটা দিয়ে পুরোটাতেই নিতে পারেন। আমি ইউটিউবে এখানে এভাবে করছি, মানে দুভাবেই করা যায়। তো যেটা আমার ফেসবুক চ্যানেলে করেছি ওটাতে দেখতে পাবেন যে আমি ওটা পুরোটা নিয়ে করেছি। যেখানে একটা স্লিপ স্টিচ নিয়ে আবারও যে ডাবল চেন নিয়ে 2 ঘর এটা পড়বে। আর আপনারা চাইলে এটাতে ভেতরে যদি একটু তুলা বা এই জাতীয় কিছু দিয়ে নিতে চান সেটা কিন্তু করতে পারবেন। আবারও আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে গিট দিয়ে দেব। এখন আমি যদি এর ভেতরে কিছু দিতে চাই, এটা হবে আমার ছবিভাবে, এটা কিন্তু এরকম পাতলা অবস্থায় থাকলো না। তো আমি ভেতরটা অংশটাতে একটু কাপড় বা তুলা ভরে দেবো যাতে এটা ফ্লাপি হয়। তো সেটার জন্য কী করতে হবে, সেটার জন্য কিন্তু এই জায়গাটা আগেই করব না, এখানে একটু গ্যাপ রাখবো। দেখুন অনেক, এটা আপনি ফুলিয়ে না করলে এভাবেই রাখবেন। আর যখন আমি ফুলিয়ে দিব সেটা দেখাচ্ছি। এখানে তো আবার স্লিপি সুতোগুলো আমি তুলো দিয়ে করছি না, আমি কি করছি, আমার এই যে কিছু কাপড় ছিল প্রয়োজনীয় সেই কাপড়গুলো ভেতরে দিয়ে দিচ্ছি। আপনারা তুলো দিয়ে, আমার কাপড়টা পুরোনো হয়ে গেল, ভেতরে ঢুকানো হয়ে গেছে এটা। এখন এই যে প্যাটার্নটা মোটা হয়ে গেছে, এবার আমি বাকি চেনটুকু দিয়ে স্টিচটুকু দিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন তুলো দিয়ে করার, কারণ তাতে না অনেকটা নরম হয় আর জিনিসটা দেখতেও বেশি ভালো লাগে, সফট হয় এবং ফুলেও থাকে বেশ। তারপরে এভাবেই একইভাবে করে চলে যে ওখানে মাথাটা মেরে দেব। এবার এই কচ্ছপ পরিপূর্ণ হবে চোখ দিলে, তো আমি এখানে দুটো চোখ দিয়ে দেব। দুটা ফ্রেঞ্চ নাট করে দিলেই হবে।